আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা পিতামাতার 7টা ছেলে সন্তান, 4জন মেয়ে, 3জন ছেলে, 7জন পরিবারের 2জন পিতামাতা। এই 2জন পিতামাতা এই 7টা ছেলের কাছে এত বেশি অসহায়। দেখেন, ছেলেরাও এস্টাবলিশ, মেয়েরাও এস্টাবলিশ, সবাইকে উনি বিয়ে শাদী দিয়েছেন। কিন্তু আজকে 4 দিন ওই পিতামাতার কারেন্ট চলমান অবস্থায় ফাঙ্কাটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে এই 4 দিনের ভিতরে এই 7টা ছেলে মেয়ে তার পিতামাতাকে একটা ফাঙ্কা কিনে দেবে, এরকম উদ্যোগ কোনো ছেলে কোনো সন্তান নেয় নাই। দেখেন, ওই ঘরের বড় ছেলের বড় নাতিরা প্রস্তুতি নিছে বাপ থেকে যে 1 টাকা 2 টাকা করে ওনারা একটা ব্যাংকে টাকা জমায়, ওই জমানো টাকা থেকে দাদাকে আর দাদিকে কারেন্টের একটা ফাঙ্কা কিনে দিবেন। দাদি এবং দাদা এই গরমে ঘুমাইতে পারতেছে না। দেখেন, এই ছোট বাচ্চাদের উদ্যোগ, এই আমার ভাই দোকানদার ভাইয়ের কাছে আসছে। উনি এই ফাঙ্কাটার রেট কিন্তু অনেক বেশি, কিন্তু উনি কী করছে, অসহায় পরিবার হিসেবে উনিও অল্প টাকা 2300 টাকা এই ফাঙ্কাটা অসহায় পরিবার বলার কারণে দিচ্ছেন। আমার প্রশ্ন আপনাদের কাছে, যে 7টা ছেলে মেয়ে একই সংসারে এবং পিতামাতা এখনও জীবিত, ছেলে সন্তান সবাই স্টাবলিশ, কিন্তু একটা ফাঙ্কা কিনে দেওয়ার মতো ওই ছেলে সন্তানদের তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। এই উদ্যোগ নিয়েছে ওই পরিবারের ছোট ছেলেরা, বড় ছেলের নাতি, এই নাতিরা উদ্যোগ নিয়েছে যে আমার দাদিকে আমরা একটা ফাঙ্কা কিনে দেবো। আজকে আমরা আমার বাড়ি থেকে ফাঙ্কাটা নিয়েছি, আমার ভাইও অল্প টাকায় ফাঙ্কাটা দিয়েছেন অসহায় মানুষ মনে করে। দেখেন, এরকম সন্তান আমার মনে হয় ওই পিতামাতার দরকার নাই, যে পিতামাতা সন্তানের কাছে কিছুই পায় না এবং ছোট ছেলেদের জ্ঞানও ওই পরিবারের কারো কাছে নাই।